আছে সব জিনিস আছে। তোমার দাম লাগে রে লাগে বেশি। চুপ করে কথা বলি না। একটা একটা দাম আছে যে যেখানে আছেন লাইভটাতে জলদি জয়েন হয়ে যান। একটা দাম আছে দেশ যে যেখানেই আছেন লাইভটাতে দ্রুত জয়েন হয়ে যান, কারণ এটি তো সমস্যা করছিল, তার জন্য লাইভ কেটে গেছে। তার জন্য আমি দুঃখিত। লাইভে জয়েন হয়ে যান, কারণ অনেক দিন পর লাইভে আসছি তো কেটে গেছে, তার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। এখন আবার চলে আসছি আপনাদের সাথে গল্প করব বলে। কমেন্টে জানান তো আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। আপু আপনি কেমন আছেন এবং কোথা থেকে বলছেন? ভাইয়া আমি ভালো আছি এবং আমি বলছি ঢাকা থেকে। আপনি কোথা থেকে বলছেন? যে যেখান থেকেই দেখছেন লাইভটা দ্রুত লাইভে জয়েন হয়ে যান, কমেন্ট করেন, মেসেজ করেন, এই সমস্ত ফটো না দিলেও হয়। আলহামদুলিল্লাহ, আপনি ফেনী থেকে দেখছেন, মাশাআল্লাহ। সব ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হয়, সবাই সবার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ। ছোট বড় ইউজারদের পাশে থাকবেন। ভাই বারবার লাইভ আমি কেটে দেই না, নেটের সমস্যা, নেটের কারণে কেটে যাচ্ছে। হিংসা বিভেদ করবেন না, সবাই সবার সাথে থাকবেন, পাশে থাকবেন, এই কামনাই করি।
দ্রুত জয়েন হয়ে যান। অনেক দিন পর লাইভে আসলাম, তারপরও মানুষ দেখতেছি না কেন? কি হলো? লাইভে জয়েন হন, কথা বলেন। আপনাদের মনে এত হিংসিকা গো? ধরো তো লাইভে জয়েন হন। এত মানুষ গেল কোথায়? আমি জানি না তুমি করে দেখাচ্ছি পরে কথা বলছি সবাই কোথায় গেলে রে? রাইট কথা বলছেন ভাইয়া, আমার একটা স্ট্যান্ড খুবই দরকার, তবে দোয়া করেন ইনশাআল্লাহ নিয়ে নিব এক সময়। সবাই লাইভে জয়েন হয়ে যান টুকটুক করে। আসলে কি আমাদের এখানে নেটে খুবই প্রবলেম দেখাচ্ছে, নেটের জন্য লাইভে আসতে মুশকিল।
সবাই কমেন্ট করেন। কথা বলবো, আপনারাই তো কিছু বলেন না, আমি কি বলবো? বলুন তো আমাকে। আসছি আপনাদের সাথে গল্প করার জন্য, তাই আপনারাই কথা বলেন না, আর আমি কার সাথে গল্প করবো বলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? যারা যারা লাইভে আসছেন তাদেরকে আমার আন্তরিক থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমার বাসা ঢাকায়। আপনার বাসা কোথায়? সবাই টুকটুক করে লাইভে জয়েন হয়ে যান। ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই সবার সাপোর্ট করতে হবে। কোনো হিংসা বিভেদ চলবে না, সবাই সবার সাথে থাকতে হবে। আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করি। কেন ভাইয়া, কি কথা বলবেন বলেন? ফ্যানি, আলহামদুলিল্লাহ ভালো। ফ্যানি থেকে দেখছেন আপনি, অনেক কষ্ট করে না? ধন্যবাদ আপনাকে। যারা যারা লাইভে আসছেন তারা তারা কমেন্ট করেন, লাইভে জয়েন হয়ে যান। নাম্বার দিয়ে কি করবেন ভাইয়া? এখানে তো নাম্বার দিতে আসি নাই। আপনাকে ভালো লাগে তাই কথা বলতে এসেছি। আচ্ছা, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কথা বলেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কেমন আছেন ভাইয়া? কথা বলবো নাম্বার দিয়ে? কি করেন? কথা বলবেন নাম্বার দিয়ে? ও তাই। বেশি কথা বলা ভালো না ভাইয়া, কম কথা বলেন, এটাই ভালো। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার স্বামী কি বাসায় নাই? আমার স্বামীকে দিয়ে কি করবেন আপনি? সবাই টুকটুক করে লাইভে জয়েন হয়ে যান, কমেন্ট করেন, ভালো ভালো রিপ্লাই পাবেন। ফুলের ভালোবাসা পেতে হলে ফুলের ভালোবাসা দিয়ে যান।
ফুলের ভালোবাসা নিয়ে যান, ফুলের ভালোবাসা দিয়ে যান। নিয়ে যান না। না মানে বাসায় থাকলে তো লাইভ করতে দিত না। ও আচ্ছা, তাও একটা ভালো কথা। আপনি কিভাবে বুঝলেন বলেন তো ভাইয়া? বাসায় থাকলে কি লাইভ করতে দিত না না দিত, আপনি কিভাবে বুঝলেন? সবাই লাইভে জয়েন হয়ে যান। আমরা গরিব বাপু, ফুলের ভালোবাসা দেওয়ার মতো ফুল নাই। না থাকলেও চলবে ভাইয়া, পাশে থাকেন এটাই ভালো। ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ফুল দেওয়াই লাগবে। আপনি গরিব হলেন কিভাবে? আপনি তো একটা মানুষ, মানুষ কখনো গরিব হয় না। আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনি কিভাবে বললেন আপনি গরিব? আপনাকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, তারপরে গরিব বলা উচিত না। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সবাই লাইভে টুকটুক করে জয়েন হয়ে যান, লাইভে জয়েন হয়ে যান। আচ্ছা, আজকে রোজা কয়জনে ধরেছেন কমেন্টে জানান তো। তা হয়তো ঠিক, একজন বিবাহিত পুরুষ কখনোই চাইবে না তার বউ লাইভে আসুক। আর এখানে লাইভে এসে তো আমি মানে খারাপ কিছু করছি না, আপনাদের সাথে গল্প করছি। একটা মানে ফেসবুক প্ল্যাটফর্মে আসি, এখানে সবাই আসে, তো এটা খারাপের কিছু না ভাইয়া। কিছু হয় না, আপনি কি শুধু অনেক কিছু শুধু এরকম একটা ছেলেকে বিয়ে করবেন? ভাইয়া, আমি একজন হাত পা আলা ছেলেকেই বিয়ে করছি, যে থাকে হাত পা সহকারী থাকে, বুঝছেন? যে থাকে না, সে
হাত পা থাকলেও থাকে না, বা টাকা পয়সা থাকলেও থাকে না, বুঝছেন? যে থাকার সে শূন্য পকেটেই থাকে, এটা কোনো ব্যাপার না। সবাই লাইভে জয়েন হয়ে যান। হয়ে আসো তোমরা। কে বলছে করে না? আজকাল অনেক মেয়েরা আছে, হয়তো অনেক 100%-এর মধ্যে 10% আছে, আর 90%ই হয়তো এরকম করে। টাকা থাকলেও না, টাকা না থাকলে বিয়ে করে না, ঠিক আছে? আর এরকম অনেক মেয়েরা আছে সম্মানের দিকে তাকিয়ে বা ফ্যামিলির সম্মানের দিকে তাকিয়ে টাকা না থাকলেও বিয়ে করে, কারণ বাবা মার পছন্দই তো পছন্দ, তাই না? একটা মেয়ে ফ্যামিলির প্রাধান্য অনেক দেয়। পুরুষ মানুষকে অনেকে ইয়াং মেয়েরা বিয়ে করে, কিন্তু টাকা পয়সা ছাড়া গরিব দোষ কোনো ছেলেকে কোনো ইয়াং মেয়ে বিয়ে করতে চায় না। এটা এখন মানে কি বলবো, ইয়াং মেয়েরা যায় যাদের টাকা, মানে টাকার প্রতি নেশা বেশি, তারা হয়তো বয়স্কের সাথে বিয়ে করে, কারণ ওদের তো অনেক টাকা আছে বা ওদের অনেক ধন সম্পত্তি, ভাই ওগুলোর প্রতি অনেক অনেক মেয়েদের লোভ আছে, লালসা আছে। আর যাদের ধরুন নিম্ন ফ্যামিলি বা যাদের বাপ মার বংশগত পরিচয় আছে, তারা ওই ধরনের কাজ করে না। ওকে, বাবা মার পছন্দে বিয়ে করে, মেয়ে বিয়ে করে, কিন্তু সেই সংসারে এসে মেয়েটা মন থেকে কখনোই সেই ছেলেকে মেনে নেয় না। বাবা মার কথা চিন্তা করে এবং সম্মানের চিন্তা করে, দায়িত্বশীল এবং সংসার করে, যে সংসারে কোনো খুশি থাকে না। হয় ভাইয়া, অনেক মেয়েদের সাথে এরকম হয়, তো ওইটা যার যার ব্যক্তিগত বিষয়, ওইগুলার বিষয়ে কথা না বাড়ালেই নয়।
যার যার চিন্তা যেরকম, মানসিকতা যেরকম, ওরকম আর কি। কথায় আছে না, ঘুরে ঘুরেই জান্নাত, ওইটাই। আপনি একই চিন্তাধারা, আপনার কথা থেকে বুঝতে পারছি আপু। আমার কথা দেখে কি বুঝতে পারছেন বলেন? শুনি আপনার কথা দিনে অনেক ভালো লাগলো, আমার শুধু হাসি পাইতেছে। আপনার মনে মনে অনেক কষ্ট, তার জন্য আপনি কমেন্টে এই সমস্ত কথা বলতেছেন। আপু আমার সুন্দরী দেখতে লাগছে গোল করে। ঘুরে ঘুরে জান্নাত, সেটা যদি মনে থাকে মেনে নিতে তাহলে অনলাইন আসতেন না টাকা ইনকাম করার জন্য। স্বামী ইনকাম নিয়ে সুখে থাকার চেষ্টা করতেন। ও তাই? অনলাইনে তো এটা সবাই আসে, আপনি তো আসছেন না অনলাইনে। অনেক মানুষ আসে, কোনো মানুষ বাসায় বসে থাকে, কেউ জব করে, কেউ অন্যান্য বিভিন্ন ব্যবসা করে। তো অনলাইনে আসা তো একটা খারাপ মানসিকতা না, বুঝেন না? যার যার মাথার ব্রেন যেভাবে চালায় সে সেভাবেই চলে। কেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? কেন আমার স্বামী জানবে না? আমার স্বামী তো জানে অবশ্যই। আমি ফেসবুক ইউজ করি, তা তো আমার স্বামী জানি অবশ্য। শব্দ হচ্ছে, ফ্যান চলে তো, উপরে ফ্যান চলে, তার জন্য শব্দ হচ্ছে। ফেসবুক এমন একটা জিনিস যা চুরি করে কখনোই চালানো যায় না, বুঝতে পারছেন? আমার স্বামী জানবে না কেন? সংসারে থাকতে হলে দুজনের মতামত নিয়ে থাকতে হয়।
সেটা আমি জানি। অনলাইনে আসে মানুষের অনলাইনের মানুষের মানুষ খারাপ হয়ে যায় না। আপনি এটা তো অনলাইন এসে আপনার মুখমণ্ডল দেখানো ইসলামিকভাবে নিষিদ্ধ। হ্যাঁ, ইসলামিকভাবে নিষিদ্ধ। আমি আমার সেফটি মতোই লাইভ করি, বুঝছেন? আমার সেফটি ছাড়া আমি লাইভ করি না। আর আমি জানি যে ইসলামিকভাবে এটা নিষিদ্ধ, বা আপনারা এটা সবাই জানে। তারপরও যার যার পরিমাণ মতো শেষে চলে। আমি আমার ইয়ার মতোই চলি, আইনগত রুলস ভেবে রাখতেছি, বুঝছেন? আর আপনি বললেন আপনি অনলাইনে টাকা ইনকাম করতে আসেন নাই, অনেক মানুষের আছে, আপনি আসেন, তার মানে আপনি অনেক মানুষের মতোই, সবাই সবার মতোই। এটা কেমন কথা বললেন? সবাইও বিভিন্ন খারাপ কাজ করে, অন্যজনই কি তার মানে খারাপ কাজ করে? এটা কেমন কথা বললেন আপনি? হয়তো সবার মতোই আমি অনলাইনে থাকি বা অনলাইনে আসি, এটা কিন্তু সবার মতো মিলাইলে তো আর হয় না ভাইয়া, এটা ভুল। সব কিন্তু এক না। নেটে সমস্যা করে তো, এই কারণে বেশি করা যাচ্ছে না। নেটে খুব চালাতন করছে। লাইভে ভালো কথা আপনাকে আমি যেখানে দেখছি, আপনাকে দেখে কথা শুনে ভাবতে কষ্ট হচ্ছে আপনি এইসব গ্রুপে থাকেন। ভাই, আমি কোন গ্রুপে থাকি বলেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই রাখলাম। সবাই ভালো থাকেন, সবার পাশে থাকেন।
ছোট বড় ইউজারদের পাশে থাকবেন, এটাই। গুড নাইট, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। ভালো থাকবেন।